বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর। আপুরা ভাইয়ারা কেমন আছেন? চলে আসলাম আজকে আপনাদের সাথে ফ্যামিলিগত একটা ভিডিও নিয়ে। এই যে সকালের নাস্তা, আগের দিনের তরকারি, আর এই যে চাপটি পিঠা কপালে জুটছে ওইটাই আলহামদুলিল্লাহ। এটা দুপুরের রান্না, সজনে আলু দিয়ে তরকারি। এটা রুই মাছ নিয়ে নিলাম, 4 পিস রুই মাছ দিয়ে সজনে আলু তরকারিটা রান্না করব। মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এখানে একটা কড়াইয়ের মাঝে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে বসিয়ে দিয়েছি। মাছগুলো এখন হালকা করে ভেজে নিব। আপুরা ভাইয়ারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু ভালো আছি, সুস্থ আছি আল্লাহর রহমতে। মাছগুলো হালকা করে ভেজে তুলে নিলাম। ওই তেলের মাঝে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন হালকা করে ভাজবো। এভাবে গরমে এই সজনে ডাঁটার তরকারিটা শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। অল্প তেল মশলায় কিভাবে রান্না করব সেটাই দেখাবো। এখানে কিন্তু সামান্য একটু আদা রসুন বাটা আমি দিয়ে ভেজে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর বাকি কি মশলা দিব সেটাই দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচের কম হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া। বেশি কিন্তু মরিচের গুঁড়া দিই নাই, যেহেতু গরম চলতেছে। বেশি ঝাল কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর। আর সজনে ডাঁটা এমনি ঝাল হলে কিন্তু তরকারিটা ভালো লাগবে না। খুব ভালো করে মশলাটাকে 2-3 মিনিট একটু কষিয়ে নিলাম। তারপর সজনে ডাঁটা আর আলুটা দিয়ে দিলাম। আলু আর সজনে ডাঁটা কিন্তু দেখেন একটু লম্বা লম্বা করেই কেটে নেওয়া হয়েছে। আলুর মতো করে সজনে ডাঁটার মতো করে আলুটা কেটে নিয়েছি। খুব ভালো করে এখন সজনে ডাঁটাটা একটু কষিয়ে নিব। আমার আপুরা সকলে রান্না করতে পারেন, কাউকে কিছু শেখানোর দরকার নাই। তবুও নতুন আপু যারা আছো তাদের উদ্দেশ্য করে ভিডিওটা দেওয়া, তোমরা যাতে শিখতে পারো, কারো কাছে ছোট জানি না হইতে হয়। খুব ভালো করে 3-4 মিনিট কষিয়ে নিলাম সজনে ডাঁটা আলুটা। কষিয়ে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে এখন অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠার জন্য। আর এখানে 2-3টা টমেটো কাটা দিয়ে দেব। টমেটোর টকটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। তারপর টমেটোর খাটা সব কিছুই ভালো লাগে, তরকারির সাথে দিলেও টমেটোটা খেতে ভালো লাগে। এই তো ঝোলটা আমার ফুটে উঠেছে। এখন দিয়ে দিলাম 4 পিস ভাজা মাছ, আগে থেকে ভেজে রাখা মাছটা। একটু নেড়ে চেড়ে দিব, বেশি নাড়াচাড়ার প্রয়োজন নাই। এভাবে এই তরকারিটা রান্না করলে সকলে তো চেটে পুটে খাবেই, আপনার প্রশংসা করবে। মাশাআল্লাহ খুব ভালো হয় কিন্তু খেতে এই রেসিপিটা। আর সজনে ডাঁটায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি, ই, বি, সি, তারপরে মিনারেল, আরও অনেক কিছু। যাই হোক, এত কিছু আমি জানি না, যতটুকু জানি অতটুকু বললাম। খুবই উপকারী কিন্তু সজনে ডাঁটাটা। একটু ঝোল ঝোল করে কিন্তু নামিয়ে নিব তরকারিটা। আপনারা অবশ্যই এই গরমে বেশি করে সজনে ডাঁটা খাবেন। এইভাবে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আশা করি আপনাদের সকলের পছন্দ হবে। তরকারিটা আমার হয়ে গেছে, একটু ঝোল রেখে নামিয়ে নিয়েছি। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। এখানে নিয়ে নিয়েছি লতি, আজকে লতি রান্না করব। অনেক দিন হয়েছে লতি তরকারি খাওয়া হয় না। এখানে কিছু নিয়ে নিয়েছি মলা মাছের শুটকি, মাথাগুলো ফেলে দিছি, না হয়তো তিতা লাগে। এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে গরম করে নিয়েছি। একটা পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে একটু হালকা করে ভেজে নিব। এভাবে লতি রান্না করলে সকলে চেটে ফুটে খাবে। এখানে দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো রসুন বাটা। অবশ্যই রসুন বাটাটা দিতে হবে, না হয়তো কিন্তু লতি খাওয়া যাবে না, গলা চুলকাবে। এই তো মলা মাছের শুটকিটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিব। এভাবে একটু শুটকিটা তেলে ভেজে নিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। দুই 3 মিনিটের মতো একটু ভেজে নিলাম। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। বাকি মশলাগুলো দিয়ে দিব, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর এখানে 1 চা চামচের একটু বেশি দিয়ে দিলাম মরিচের গুঁড়া। যেহেতু শুটকি তরকারি একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না, তবুও যেহেতু গরম ঝাল কিন্তু অনেকটাই কমাই দিছি আমি। মশলাটাকে 3-4 মিনিট একটু কষিয়ে নিলাম।
দিয়ে দিলাম এখানে আগে থেকে ধুয়ে রাখা লতিটা। এইভাবে শুটকি দিয়ে লতি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো 2-3 মিনিট একটু কষিয়ে নিলাম। পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন, বেশি পানি দিব না, একে তো লতি তরকারি, একটু শুকনা শুকনা করে রান্নাটা করব, তাহলে খুব ভালো লাগবে খেতে। আর আপুরা ভাইয়ারা আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করছি, দেখেন এটা একটা বিছনার চাদর আমি অনলাইন থেকে আনছিলাম 600 টাকা দিয়ে। চাদরটা কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালোই পড়ছে মাশাল্লাহ, খারাপ না। আরও 2টা জিনিস নিয়ে আসছি অনলাইন থেকে। এই যে বাসায় পরার জন্য গেঞ্জি সেট আর কি, 350 টাকা করে। তো মোটামুটি খারাপ না। নর্মালি বাজারে গেলে একটা গেঞ্জি কিনতে গেলে 250-200 টাকা লাগে, আর এনে প্লাজো আর গেঞ্জি সহ 350 টাকা। খারাপ না, ভালোই। এই যে কাপড়টা একবারে সফট, মানে বাসায় পরার জন্য আর কি। আমরা যারা বাসায় থাকি গৃহিণীরা, এখন তো অনেক গরম, তাই বাসায় পরার জন্য নিয়ে আসছি। কেমন হইলো গেঞ্জিগুলো 350 টাকা করে প্লাজো সহ, কমেন্ট করে জানাবেন। আমার তো বেশ ভালোই লাগছে মাশাল্লাহ। অনলাইনে মাঝে মাঝে কিন্তু জিতে যাওয়া যায়, সবসময় কিন্তু মানুষ ঠকে না, আবার অনেক সময় ঠকে যায়। যাই হোক, তরকারিটা আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এই যে একটু শুকনা শুকনা করেই নিলাম। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অসংখ্য দোয়া, ভালোবাসা। ভালো লাগলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।